আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি বা দাখিল পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জের জন্য কি কি কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে এবং বোর্ড চ্যালেঞ্জ করলে কি আপনাদের নাম্বার কমে যাবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বোর্ড চ্যালেঞ্জের জন্য যা যা লাগবে, 1 নাম্বার হচ্ছে আপনার রুল, 2 নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, 3 নাম্বার হচ্ছে কোন বিষয়ের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন সে বিষয়ের নাম ও বিষয় কোড, 4 নাম্বার হচ্ছে আপনার ফোন নাম্বার, ওই নাম্বারে কনফার্মেশন এসএমএস এবং রেজাল্ট জানানো হবে। 5 নাম্বার হচ্ছে আপনার বোর্ডের নাম। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে কি নাম্বার কমে? অনেকের মনে প্রশ্ন থাকে যে বোর্ড চ্যালেঞ্জ করলে কি নাম্বার কমে? এই প্রশ্নের উত্তর হচ্ছে না। এখন পর্যন্ত আমরা এমন কাউকে পাইনি যে যাদের বোর্ড চ্যালেঞ্জ করার পর নাম্বার কমেছে। অর্থাৎ আপনার নাম্বার বাড়ার হলে বাড়বে, আর না হয় আগে যে নাম্বার পেয়েছে সেটি থাকবে। আপনার এ বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট করতে পারেন। আশা করি বোর্ড চ্যালেঞ্জ করলে কি নাম্বার কমে এই প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তারপর হচ্ছে আপনাদের আরও একটি প্রশ্ন, সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগে? আপনাদের প্রতিটি পত্র, ধরুন ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়, ইংরেজি প্রথমের জন্য আপনার 150 টাকা লাগবে, ইংরেজি দ্বিতীয়ের জন্য 150 টাকা লাগবে। আর যদি গণিত হয় তাহলে হচ্ছে আপনার শুধু 150 টাকা লাগবে।